হেই, ইটস রচিতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শেয়ার করব সামার স্কিন কেয়ার। কি তোমরা সবাই চাও তো এরকম গ্লাস স্কিন পেতে? এই সামারের মধ্যে এরকম স্কিন পাওয়া খুবই ডিফিকাল্ট, সেটা তোমাদের মনে হয়, বাট এতটাও ডিফিকাল্ট নয়। আমার আজকের এই ভিডিওটা দেখো, কতটাই ইজিভাবে তোমাদের স্কিনটা তুমি মেনটেন করতে পারবে সেটাই দেখাবো আজকে। সেটা দেখার জন্য ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবে, কোনো ভিডিও স্কিপ করবে না। ছোট ছোট অনেক টিপসের মধ্যে থাকবে, ইনক্লুড থাকবে লিপস কিভাবে তোমরা হাইড্রেট করবে বা পিঙ্ক লিপস বানাবে সেটাও থাকবে। তো ছোট ছোট অনেক টিপসই থাকবে, ভিডিওটা অবশ্যই করে পুরোটা দেখো। আর সবাই যেন এই প্রোডাক্টগুলো অ্যাফোর্ড করতে পারে, যার জন্য আমি কম রেঞ্জের প্রোডাক্টগুলোই আমি ইউজ করছি। কম রেঞ্জ মানে এমন নয় যে জিনিসটা খারাপ হবে, যেটা আমি ইউজ করি কম রেঞ্জের মধ্যেও বাট বেস্ট রেজাল্ট দেয় সেই জিনিসগুলোই আমি ইউজ করবো আর তোমাদের সবাইকে আমি ইউজ করতে বলবো। গরমকাল তো স্টার্টই হয়ে গেল, আর এই গরমের জন্য বিভিন্ন স্কিনের প্রবলেম হয়ে যায়। আর সেই প্রবলেমগুলো কিভাবে রিডিউস করব সেটাই দেখি। দেখো, আমি এই জারের মধ্যে আলমন্ড, আখরোট, কেসার সব গুঁড়ো করে রাখি। আর এই পাউডারটাই আমি রোজ সকালবেলা 1 চামচ খাই, আর তার সাথে এরকম গরম জলে পাতি লেবু দিয়ে খেয়ে ফেলি। তোমরা যদি চাও এর মধ্যে একটু হানিও দিতে পারো, টেস্টটা একটু বেটার হবে। ভিটামিন সি তো স্কিনের জন্য খুবই ভালো। এরপরে আমি ইউজ করছি একটা ফেস ওয়াশ। এটা হলো ল্যাকমি স্ট্রবেরি ফেস ওয়াশ। আমার তো খুব ভালো স্যুট করেছে। সামারে একটা প্রবলেম খুব বেশি হয়, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস। যদিও আমার নাকি খুব একটা বেশি নেই, কিন্তু মাসে একবার করে আমি এই কাজটা করি। হালকা গরম জলে একটা টাওয়াল ভিজিয়ে নিংড়িয়ে নিয়ে 5 মিনিট ধরে সেই গরম টাওয়ালটার ভাপ নাকে দিতে হবে, তাহলে স্কিনের পোর্সগুলো ওপেন হয়ে যাবে। এরপরে লোকাল শপ থেকে আমি একটা নোজ স্ট্রিপস নিয়ে এসেছিলাম, যেটা খুবই ভালো। এই স্ট্রিপসটা একটা প্লাস্টিকের মধ্যে লাগানো থাকে। এইটা নিয়ে আমরা জলের মধ্যে একবার ডিপ করব, তারপরে এটা নাকের মধ্যে অ্যাপ্লাই করব। এই স্ট্রিপটা লাগানোর আগে অবশ্যই করে কিন্তু গরমের ভাপটা দেবে, তাহলে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস যত আছে খুব ইজিলি উঠে যাবে। তো আমি এটা অ্যাপ্লাই করে নিলাম। এরপরে যতক্ষণ না শুকাচ্ছে, মিনিমাম 10 মিনিট লাগে, 10 থেকে 15 মিনিটে শুকিয়ে যায়। নাকের সব কোনায় কোনায় এই স্ট্রিপসটা লাগিয়ে নেব। চলো 10 মিনিট পর দেখা হচ্ছে। তো দেখো, নোজ স্ট্রিপসটা শুকিয়েও গেছে। এবার এটাকে তোলার পালা। একটু তো পেন হবেই, কিন্তু লিকুইড যে পাওয়া যায় এই ব্ল্যাক হেডস, হোয়াইট হেডসের জন্য, সেটার থেকে পেন কিন্তু অনেকটাই কম হবে। আমার স্কিনটা একটু সেন্সিটিভ মতনই আছে, যার জন্য এই স্ট্রিপসটা তুলতে গেলে আমার চোখ থেকে জল বেরিয়ে যায়, ওই জন্য চোখটা আমি বন্ধ করে কাজটা করি। স্কিনের পোর্সটাকে কিন্তু এইভাবে ওপেন রেখে দিলে হবে না। তার জন্য একটা বাটিতে বরফ জল নিয়ে নিয়েছি, ভালো করে এবার মুখটাকে ডুবিয়ে দেবো। কিছু সেকেন্ড পর পর মাথাটা তুলবো, আবার একটুখানি বরফ জলে মাথাটা নামাবো, তাহলে পোর্সগুলো মিনিমাইজ হয়ে যাবে আবার। এবার ইউজ করব ফেস প্যাক। তোমরা মুলতানি মাটি বা বেসন, মধু, টক দই দিয়েও বানিয়ে নিতে পারো ফেস প্যাকটা। আমি এটা অনলাইন থেকে কিনেছি, কিমায়রা কোম্পানির ট্যান রিমুভাল আর একটা পিগমেন্টেশন রিঙ্কেলসের জন্য। এই প্যাকগুলো দুর্দান্ত রেজাল্ট দেয়, খুবই ভালো। আমি আজকে এই ট্যান রিমুভাল প্যাকটাই ইউজ করব। তো তার জন্য কিন্তু বেশি একটা নিতে হবে না, 1 চামচ নিয়েছি, বাট তোমরা এটা হাফ চামচ নিলেও হবে। খুব সুন্দর একটা স্মেল। এর মধ্যে কিছুই অ্যাড করতে হয় না, শুধুমাত্র জল দিয়ে গুলে নিলে রেডি হয়ে যাবে। আমি যখন প্যাক ইউজ করি সব সময় এরম একটা ব্রাশ নিয়ে নিই, মেকআপ ব্রাশ, যেটা দিয়ে অ্যাপ্লাই করতে খুবই ইজি হয়ে যায়। প্যাক সবসময় ইউজ করবে আপওয়ার্ডস, মানে নিচ থেকে ওপর দিকে প্যাকটা তুলবে। স্কিনটা সবসময় দেখবে টান টান হয়ে থাকবে তোমাদের। প্যাক কিন্তু বেশি ইউজ করাও ভালো না, সপ্তাহে 1 থেকে 2 দিন যথেষ্ট, রোজ একদমই ইউজ করবে না। তাতেই দেখবে তোমার স্কিনটা কতটা ফ্রেশ আর টান টান হয়ে যাবে। শুধু এইটুকুই নয়, যাদের পিম্পল, আনইভেন স্কিন টোন, এক্সেসিভ অয়েলিনেস, আরও প্রচুর প্রবলেমই এতে রিডিউস হয়ে যাবে। স্কিনে কিন্তু সবসময় বাইরের থেকে সব কিছু অ্যাপ্লাই করলেই হয় না, আমাদের কিছু জিনিস ইনটেকও করতে হবে, মানে কিছু জিনিস খেতে হবে যাতে স্কিনটা আমাদের ভালো হয় ভেতর থেকে। তার জন্য সকালবেলা যে পাউডারটা আমি খেলাম গরম জল দিয়ে, সেম জিনিসটা তোমরাও করো। পাউডারটা না করতে চাইলে তোমরা রাতের বেলা সোক করে রাখতে পারো আমন্ড আর আখরোটটা, সকালবেলা সেটা খেতে পারো। আর সারাদিনে জলের পরিমাণটাও ঠিকঠাক রাখতে হবে, মিনিমাম 3 লিটার জল তো খেতেই হবে। বাইরের খাবারগুলো একটু অ্যাভয়েড করাই ভালো। সেম খাবারগুলোই বাড়িতে বানিয়ে খাবে, একটু কম ক্ষতি করবে। দেখো প্যাকটা অনেকটা শুকিয়ে এসছে, এর মধ্যে আমি লিপসটাকেও একটু
পিঙ্ক বানিয়ে নেবো। আর তার জন্য আমি একটুখানি মধু আর একটুখানি চালের গুঁড়ো নিয়ে ঠোঁটের মধ্যে ভালো করে স্ক্রাব করব। এটা 5 মিনিট করব। এই লিপ স্ক্রাবটা খুবই ভালো, ইউজ করে দেখতে পারো, অবশ্যই রেজাল্ট দেবে। তুমি দেখতেই পাচ্ছ মানে এর মধ্যেই ঠোঁটটা কেমন পিঙ্ক পিঙ্ক হয়ে গেছে। তো এটা যদি সপ্তাহে একবার করে করো অবশ্যই রেজাল্ট তো পাবেই। 5 মিনিট স্ক্রাবটা করে ধুয়ে নেব। যে কোনো প্যাক মাখার আগে হেয়ার ব্যান্ড লাগিয়ে দেবে, নাহলে আমার মতন এরকম অবস্থা হবে। তাড়াহুড়োয় পড়তে ভুলে গেছি। দেখো আমি একটা ময়শ্চারাইজার নিয়ে নিয়েছি। এটা হলো লোটাসের সিয়া বাটার ময়শ্চারাইজার। এটা নর্মাল টু ড্রাই স্কিনের জন্য খুবই ভালো। আর এটা হলো লোটাসের সিরাম, অসাধারণ সিরাম এটা। তা আমি ক্রিমটা মাখার আগে অবশ্যই সিরামটাই আগে ইউজ করব। ড্যাব ড্যাব করে নেব সিরামটা ভালো করে স্কিনের মধ্যে মাখার সময়। আর আমি যে প্রসেসগুলো দেখাচ্ছি সবকটা কিন্তু স্কিনের মধ্যে অ্যাবজর্ব করতে দিতে হবে। এমন নয় যে মাখলাম সাথে সাথে ক্রিম মেখে নিলাম, এরকম নয়। অ্যাবজর্ব করব, 2 মিনিট 5 মিনিট দাঁড়াবো, তারপরে নেক্সট স্টেপটা করব। ভালো করে দেখো অ্যাবজর্ব হয়ে গেছে। এবার আমি ময়শ্চারাইজারটা ইউজ করব। ফেস ওয়াশটা আমি কিন্তু দিনে একবার করার চেষ্টা করি। আর ময়শ্চারাইজার বলো ক্রিম বলো সবই কিন্তু আমি যতটা পারি কম ইউজ করি। যতই হোক এগুলো কেমিক্যাল। আমি বাড়িতে থাকলে সানস্ক্রিন মাখি না। অনেকেই হয়তো এটার পছন্দ করবে না, কিন্তু আমি করি না। আমি বাইরে বেরোলেই শুধু সানস্ক্রিনটা ইউজ করি। আর তোমাদের দেখো সানস্ক্রিন কতটা পরিমাণে নিয়ে অ্যাপ্লাই করবে সেটা আমি দেখাচ্ছি। 2 ফিঙ্গার্স মেথডটা তোমরা ইউজ করবে, মানে দুটো আঙুলে যতটা পরিমাণে সানস্ক্রিন ধরছে তোমরা ততটাই নেবে। এবার শুধুমাত্র মুখে দেবে না, এটা ঘাড়ে, গলায় এবং হাতেও দেবে। যে কোনো ক্রিম বা ময়শ্চারাইজার বা ফেস ওয়াশ এতটা পরিমাণে ইউজ করব যেটা শুধুমাত্র পলিউশন, ডাস্ট, সান থেকে প্রোটেক্ট করবে। তার জন্য যেটুকু আমাদের দরকার সেটুকুই কিন্তু আমরা ব্যবহার করব। দেখো স্কিনটা অলরেডি কতটা পরিমাণে গ্লসি হয়ে গেছে। রোদ থেকে আসলে অনেকেরই স্কিনটা খুব জ্বালা করে, তখন একটা কাজ করবে, একটা শসার টুকরো আগের থেকে ফ্রিজে কেটে রেখে দেবে। ওইটা মুখের মধ্যে ডলবে, দেখবে অনেকটা ঠান্ডা লাগবে আর ভালোও লাগবে। তোমরা এর সাথে একটু অ্যালোভেরা জেল মিশিয়েও লাগাতে পারো, সেটাতেও অনেকটা রিলিফ পাবে। চলে আসলাম নাইট কেয়ার নিয়ে। আর আমার নাইট কেয়ারটা ভীষণই সিম্পল। এটা হলো বোরোলিন, যেটা সবাই জানো খুবই ভালো। আর দামটাও খুবই অ্যাফোর্ডেবল। শোয়ার আগে শুধু ভালো করে ফেস ওয়াশ করে বোরোলিনটা ভালো করে মেখে শুয়ে পড়বে। আজকের ভিডিওটা দেখতে তোমাদের কতটা ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।